2026 বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল সম্পূর্ণভাবে তাদের জার্সি বদলায় ফেলছে। গত পর্যন্ত তাদের 1950 সাল থেকে 2026 সাল পর্যন্ত তাদের যে হলুদ জার্সি ছিল, এই হলুদ জার্সি তারা বদলাইয়া নতুন শেডের জার্সি আনছে। সারা পৃথিবীর অনলাইনে আজকে খবরে আসছে, সারা বিশ্ব আন্তর্জাতিকভাবে, যে ব্রাজিলের ওই জার্সির নতুন জার্সি যেটা গেঞ্জি আর কি গায়ে দেয়, ওইটার মধ্যে শয়তানের প্রতিকৃতি, শয়তানের আকৃতি, মুখোশ এটার ভিতরে ছাপানো আছে। আমরা চাঁদের দেশে থাকি না, আমরা তোমগরে সচেতন করার জন্য খবর রাখি। আমরা মঙ্গল গ্রহে থাকি না, প্রতিদিন খোঁজ খবর রাখি। বুঝো নাই আব্বা? সারা পৃথিবীর সচেতন মানুষ প্রতিবাদ করছে অনলাইনে যে ব্রাজিলের এই জার্সির মধ্যে শয়তানের প্রতিকৃতি, শয়তানের মুখোশ এটার ভিতরে আছে। তুমি নালে লেখো অনলাইনে, গুগলে সার্চ দিয়ে লেখো যে ব্রাজিলের 2026 জার্সি নিয়ে বিতর্ক কি, এটা দেখো, তুমি লাগাও, দেখো, বলো ভাই। তাহলে রক্তে যার ঈমান আছে, কলিজার মধ্যে মায়ের পবিত্র রক্ত যার আছে, ওই বেঈমানদের সাথে আমাদের কি সম্পর্ক? বলো না ভাই। ব্রাজিল আর্জেন্টিনার সাথে আমাদের ঈমানের কোনো সম্পর্ক আছে? আমাদের কালেমার কোনো সম্পর্ক আছে? আমাদের কাবার কোনো সম্পর্ক আছে? আমাদের মদিনার কোনো সম্পর্ক আছে? আমাদের নবীর কোনো সম্পর্ক আছে? আমাদের সাহাবায়ে কেরামের কোনো সম্পর্ক আছে? আমাদের আউলিয়াদের কোনো সম্পর্ক আছে? আমাদের আল্লাহর কোরআনের কোনো সম্পর্ক আছে আব্বা? আচ্ছা বাদ দাও, রাখো এটা এবার এক সাইডে। ব্রাজিল আর্জেন্টিনার সাথে আমাদের বাংলাদেশের এই মাতৃভূমির প্রতি যার মায়া আছে, এই বাংলাদেশের আর্থিক, সামাজিক, রাজনৈতিক যে কোনো ক্ষেত্রে কোন দিক দিয়ে মিল আছে? বলো না ভাই, একটা বিবেকবান বলো। বাংলাদেশের আর্থিক উন্নতিতে ব্রাজিল এবং আর্জেন্টিনার সাপোর্ট যদি আমাদের দেশে ব্যাপকভাবে বাড়ে, তো বাংলাদেশের বিদ্যুৎ সমস্যার সমাধান হবে, তেল সমস্যার সমাধান হবে। বাংলাদেশে হত্যা, খুন, ধর্ষণ, 8 বছরের কন্যা ধর্ষণ, এইভাবে ব্যভিচার, এটা বন্ধ হয়ে যাবে। বলো না ভাই। তা রাষ্ট্রের আর্থিক কি উন্নতি হবে? আখিরাত বাদ দাও, দুনিয়াবি উন্নতি কর। বলো না ভাই, কি কারণ থাকতে পারে? অসভ্যতারও তো একটা জাতফাত আছে, অসভ্যতারও তো একটা জাতফাত আছে, বেহায়ারও তো একটা জাতফাত আছে। এটা কোন বেহায়ামি? এটা কোন অসভ্যতা? বলো। এজন্য প্রত্যাখ্যান করো, বলো ইনশাআল্লাহ প্রত্যাখ্যান করো, প্রত্যাখ্যান করো। ঝগড়া তো মানায় না।